স্বাগতম দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে। রমজান মাস জুড়ে আমরা বাজার পরিস্থিতি আপনাদেরকে প্রতিদিন দেখানোর চেষ্টা করি এবং প্রত্যেকদিন আমরা ভিন্ন ভিন্ন পণ্য দ্রব্য নিয়ে টিটিএনের বাজার দর আমরা আপনাদেরকে দেখাই। আজ আমরা দেখাবো সবজির বাজারে কাঁচামরিচ এবং যে ক্ষীরা রয়েছে ইফতারের অন্যতম সামগ্রী, সেই ক্ষীরার দাম কত রয়েছে এবং কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে সেটি আমরা দেখাবো। দর্শক, আমার হাতে যে কাঁচামরিচ গুলো দেখছেন এগুলো ঝাল আছে, তবে দামও আছে, যেমন ঝাল তেমন দাম। অর্থাৎ এই কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 টাকা দরে। অর্থাৎ আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে কাঁচামরিচের, পাশাপাশি বাড়তি দামও রয়েছে শসা এবং লেবু এবং ক্ষীরার। এবং এই যে ক্ষীরা দেখছেন এটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, পাশাপাশি শসা বিক্রি হচ্ছে 40 টাকা দরে, লেবু বিক্রি হচ্ছে ডজন প্রতি 120 টাকা দরে। পাশাপাশি আপনার বাঁধাকপি এবং পুদিনা পাতা, মিষ্টি কুমড়া, ফুলকপির দাম কেমন সেটা একটু জানবো। একটু আমাদেরকে দামটা যদি বলতেন। কাঁচামরিচ কত করে? কাঁচামরিচ কেজি 60 টাকা করে। আর বাঁধাকপি ফুলকপি? বাঁধাকপি হচ্ছে 20 টাকা, ফুলকপি হচ্ছে কেজি 50 টাকা। ফুলকপি কেজি 50 টাকা। দর্শক দেখুন একটু, ফুলকপি যে ফুলকপি 20 থেকে 30 টাকায় পাওয়া যেত সেই ফুলকপির দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে কেজি প্রতি 50 টাকায় বিক্রি হচ্ছে। তবে বাঁধাকপির দাম অর্থাৎ পাতাকপি, এই পাতাকপির দাম বরাবরের ন্যায় 20 টাকায় রয়েছে। এবং এই যে পুদিনা পাতা কেজি প্রতি 60 টাকা। কেজি প্রতি 60 টাকা। আর পাশাপাশি শসা এবং শসা এটা হচ্ছে 40 টাকা, এটা হচ্ছে 50 টাকা। এটা 50। লেবু কত করে? লেবু এক ডজন 120 টাকা। আর লেবু ডজন 120 টাকা। দর্শক, আমরা আপনাদেরকে বাজারগুলো আসলে দেখানোর চেষ্টা করছি। এই যে পুদিনা পাতা মানুষ আটিপতি, ছোট ছোট আটিপতি ক্রয় করেন 10 টাকা করে। আপনি যদি বাজারে আসেন সেই পুদিনা পাতাটি সাশ্রয় মূল্যে ক্রয় করতে পারবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা শিম এবং শিমের বিচির দাম কেমন সেটির দাম কেমন একটু জানবো। সাথে টমেটো রয়েছে, বেগুন রয়েছে। দর্শক, ক্রেতাদের সুবিধার্থে আমরা এই দোকানে দেখতে পাচ্ছি একটি মূল্য তালিকা তারা টাঙিয়ে রেখেছে। দর্শক, আপনাদেরকে বলবো যেসব দোকানে মূল্য তালিকা নেই সেখান থেকে আসলে পণ্য কিনতে গেলে আপনাদেরকে থেকে ঠকার সম্ভাবনা রয়েছে। মূল্য তালিকা দেখেই সেই দামে আপনারা পণ্য ক্রয় করবেন, এটি আসলে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হয়, সেটি আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। একটু বিক্রেতার সাথে কথা বলে শিমের বিচির দাম কেমন সেটা একটু জানতে চাচ্ছি। শিমের বিচি 90 টাকা করে কেজি। আর শিম কত করে? শিম 30 টাকা কেজি। 30 টাকা কেজি। হ্যাঁ। টমেটো কেজি 20 টাকা, আপনি 5 কেজি নিলে 70 টাকা 80 টাকা এরকম আছে। এখন 35 টাকা কেজি দুটোটা। হ্যাঁ, দুটোটা সেম দাম। 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। শিম বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, পাশাপাশি সে শিমের বিচি বিক্রি হচ্ছে 90 টাকা দরে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের বড় বাজার আসলে নিত্যপণ্যের দাম কেমন রয়েছে। আমরা একটু কথা বলবো আমাদের সবসময় বাজার পরিস্থিতি নিয়ে, যে আমাদের ক্যামেরার পিছন থেকে যে কাজ করে তার সাথে আমাদের সহকর্মী সোহেল বাবুর সাথে। আপনি একটু বলেন আসলে নিত্যপণ্যের দাম বর্তমান সময়ে কেমন দেখছেন? আসলে নিত্যপণ্যের দাম তো বাড়তি আছে। বলতে গেলে লেবুর দাম বেড়েছে, লেবুর দাম, তারপরে শসার দাম বেড়েছে, তারপর গেলে তেলের দামও বাড়তি আছে। সবকিছুর দাম রমজান উপলক্ষে সবকিছু এক কথায় বলতে গেলে জনগণের ভোগান্তি শেষ নেই আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের সহকর্মী সোহেল বাবুর মতোই আপনাদেরকে বলতে চাই আসলে মানুষের আসলে ভোগান্তির শেষ নেই, মানুষ আসলে অনেক কষ্টে আছে। রমজান উপলক্ষে কোনো জিনিসের দাম আসলে তেমন বেশি বৃদ্ধি না পেলেও কিন্তু কমে আসেনি। কোনো বছরই রমজান উপলক্ষে জিনিসের দাম কমতে বাংলাদেশে দেখা যায়নি। অর্থাৎ আমার এই বয়স পর্যন্ত আমি সেটা দেখিনি। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, যিনি একজন পাইকারি ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ী আসলে একটু কথা বলে জানতে চাই আসলে আপনাদের এখানে বর্তমান সময়ে পেঁয়াজ, রসুন, আদার পাইকারি দর কেমন রয়েছে এবং রমজান উপলক্ষে আসলে কি দাম আর কোনো কমার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম। আমি বিগত সরকার আমলে দেখছি সবসময় রমজান মাস আসলে বাজারের দ্রব্যমূল্যের দাম বাড়ে। এখন দেখি দ্রব্যমূল্যের দাম নীতি কমতেছে। শুধু বাজারে দেখতেছি আমরা শুধু তেলের সংকটটা, সব জিনিসের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসছে মানুষ। ইনশাআল্লাহ মানুষের কষ্ট হবে না। যেই আলু আগে ছিল 60 টাকা, এখন আলু চলে আসছে 20 টাকা 21 টাকার দিতে। যে পেঁয়াজ আপনার 100 টাকা, এই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 40 টাকা, 38 টাকা, 26 টাকা, এই ধরনের।
ইন্ডিয়ান ভারতীয় যে ওই ভারতীয় যে পেঁয়াজ গুলো আছে, ভারতীয় পেঁয়াজের বাজার এখনো কমে নাই। ভারতীয় বাজার পেঁয়াজ আমার মনে হয় আসতেছে না, কোনো 60-62 টাকা ইন্ডিয়া ভারতের পেঁয়াজের বস্তা চলতেছে, খুচরা 70 টাকা চলতেছে। বাদ বাকি বাজার আপনার কাছে কোন পেঁয়াজটা আসলে বেশি বিক্রি হচ্ছে বর্তমানে? এখন বর্তমানে বেশি বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজটা। এবং আদা রসুনের দামে আদা রসুনের দাম ইনশাল্লাহ কমে আসছে। রসুনের দাম স্বাভাবিক রয়ে গেছে, ওই আদার দাম একদম 90 টাকার নিচে চলে আসছে, 90 টাকার মধ্যে চলে আসছে। রসুন 220 টাকার মধ্যে আছে রসুন। আর পাশাপাশি মুসুরের ডাল এবং মুগ ডাল কেমন দাম? আগের মতো তাদের রেট সমান আছে। একটু মনে করেন বস্তা বিক্রি হচ্ছে আপনার 95 টাকা, কুলা বিক্রি হচ্ছে আপনার ওই 100 টাকা হইতে 98 টাকা এভাবে বিক্রি হচ্ছে। যে মুসুরের ডাল, মুসুর ডালটা বিক্রি হচ্ছে আপনার 128 টাকা বস্তা, 27 টাকা। আর কুলা বিক্রি হচ্ছে 130 টাকা। মুগ ডালটা, খেসারির ডালটা বিক্রি হচ্ছে আপনার 110 টাকা। আর মুগ ডালটা বিক্রি হচ্ছে আপনার মনে করেন যেটা ইন্ডিয়ান ভারতীয়, যেটা ইন্ডিয়ান আসতেছে ওগুলার দাম বিক্রি হচ্ছে 112 টাকা বস্তা। আর কুলা বিক্রি হচ্ছে 15-16 টাকা। সেটাও আপনার দোকানে পাইকারি পর্যায়ে, আসলে সব দোকানে না, আসলে আপনার কাছে সব দোকানে পাওয়া যায় না। তবে আমাদের দোকানে যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পাইকারি দোকান। সব বলছে সব বাজারে দেখে আপনার কাছে 25 টাকা 26 টাকা বিক্রি করতেছি মেঘের পেঁয়াজ। এটা কোথাও বাস্তব দর্শক, আসলে এটা পাইকারি দোকানে যে দরটা আপনারা পাবেন সেটা হয়তো খুচরা দোকানে পাওয়া যায় না। এবং আপনার কাছে আরেকটু জানার বিষয়, ছোলার দাম আসলে কেমন রয়েছে সেটি আমরা আপনাদেরকে জানাতে চাই। সোলার বাজার অনেক কম, রমজানে অনেক কমে গেছে। রমজানের আগে যে সোনা 18 টাকা 20 টাকা বিক্রি হয়েছে, ওই সোনা এখানে বিক্রি হচ্ছে যে 105 টাকা 60 টাকা এরকম। তিনটা, একটা আছে 100 টাকা গুলা বিক্রি করতেছে, একটা আছে 18 টাকা বিক্রি করতেছে, আর একটা 98 টাকা বিক্রি করতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন পাইকারি বিক্রেতার সাথে। আসলে তিনি যেমনটা দামের কথাগুলো বলছিলেন, সেই দামগুলো আসলে প্রত্যেক দোকানদার রাখতে পারবে না, যেহেতু তিনি পাইকারি বিক্রেতা। তিনি খুচরা দোকানদারদের কাছ থেকে এই দামটা রাখেন এবং সেই দামে তিনি খুচরা দোকানদার কাছে বিক্রি করেন। দর্শক, আমরা আপনাদেরকে আসলে রমজান মাস জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিত্য পণ্যের দ্রব্য, শাকসবজি, মাছ, মাংস থেকে শুরু করে বিভিন্ন পণ্যদ্রব্যের দাম তুলে ধরার চেষ্টা করবো এবং কোন দিন কোন জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। টিটিএল এর সাথে থাকুন, রমজানের প্রতিটি দিন বাজার পরিস্থিতি দেখতে থাকুন। ধন্যবাদ।